Eurocola, rhythm of life. थर्टी मिनट পাক্কা আধা ঘন্টা লেট। মানে মানে তোমার প্রাইভেট 1 ঘন্টা হয়ে গেছে 1.5 ঘন্টা। কি স্যার কি ইদানিং 2-4 মিনিট বেশি বাড়াচ্ছে, না তুমি স্যারকে 2-4 মিনিট বেশি বাড়াচ্ছ? আপনি কি আমাকে সন্দেহ করছেন? না করার তো কোনো কারণ নেই। দেখো আমি কাউকেই ঠিক সন্দেহ করি না, আবার কেউই আমার সন্দেহের বাইরে না। প্রেমে টেমে পড়েছো নাকি? প্রেমে পড়েছি মানে? না, যেভাবে উঠতেছো ফুটতেছো তাতে তো রসায়নটা প্রেমের দিকেই যাচ্ছে। আপনাকে আমি এত জবাবদিহিতা কেন করতে যাব? কারণ 2 দিন পরে তুমি আমার বউ হবা। যেই কাজটা সারা জীবন ধরে তোমাকে করতে হবে সেটা 2 দিন আগে থেকেই শুরু করলাম। ওঠো, তোমাকে নিয়ে ফুচকা খেয়ে আসি, চলো। আমি যাব না। তুমি যাবে, ভেজাল করা যাবে না। আমার নাম মোহাব্বত, আমি চাই মোহাব্বত। ওঠো। আমি যাব না। ওঠো। একটু ঘাড়ে হাত রাখো, মোহাব্বত করো। রাখেন 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 রাখেন। আমার একটু কাজ আছে, আমি দোকানে যাব।
জহির ভাই, মিতু, আবার নষ্ট হয়েছে? ঘড়িটা না দম নিচ্ছে না। মানুষ আর ঘড়ি কোনোটাই দম ছাড়া চলে না। কি যে সৌভাগ্য আমার। সৌভাগ্য কেন? এই যে নষ্ট না হলে তো দেখা হতো না। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন তো, মানুষ বা উপরওয়ালা সবার সাথে যোগাযোগের জন্য একটা না একটা মাধ্যম লাগে। হয়ে গেছে, চাইলে কিন্তু আপনি নিজেও ঠিক করতে পারতেন। আসি। শোনেন, আবার কবে নষ্ট হবে? যখন কেউ আমাকে মনে করবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? ও ওই মিতুরে আগায় দিতে গেছিলাম। খুব ভালো করছো। তুমি আসো বলে আমি একেবারে চিন্তামুক্ত। বাবা, নিতুরে সবসময় দেখা রেখে। জি চাচা যান, আমার জন্য দোয়া করেন যে এই গুরু দায়িত্ব আপনারা আমার দিচ্ছেন, আমি যেন ঠিকঠাক পালন করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। ও চাচা যান, আপনি এইখানে দাঁড়ায় চা খাইতেছেন? না, বলছিলাম কি, তোমার চাচির যন্ত্রণায় তো বাড়িতে চিনিওয়ালা চা খেতে পারি না। চায়ের মজা তো চিনিতে, এইটা তো হ্যাঁ বুঝে না। এই জন্য তার লুকায় লুকায় এখানে চা খাইতেছি। সেটা ভালো, কিন্তু এরকম বেশি খাওয়া যাবে না। কিন্তু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চাচা যান, আমি তো লাগাই আচ্ছা, যাও চা খাইবে নাকি? আপনার সামনে দাঁড়ায় চা খাবো। আচ্ছা, ঠিক ঠিক আছে। আসসালামু আলাইকুম। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. তোমার নামে লিখেছি আমি নীল আকাশের গান, তারার ভিড়ে খুঁজি শুধু তোমারই পরিচয় খান। চুপি চুপি হৃদয় বলে তুমি আমার সব, তোমায় ছাড়া এই পৃথিবী লাগে নির্জন রব। স্বপ্নগুলো ডানা মেলে তোমারই আশায়, ভালোবাসা লুকিয়ে থাকে তোমারই ভাষায়। তোমার নামে হৃদয় আমার ধূপ পুক করে, তোমার ছোঁয়ায় মনটা শুধু রঙিন হয়ে ঝরে। হাতটা ধরে বলো আমায় থাকবে চিরদিন। কি দেখো এত মনোযোগ দিয়ে? দেশের যা পরিস্থিতি, টেনশনের তো শেষ নেই। কি নিয়ে এত টেনশন করতেছো? টেনশনের কি অভাব আছে? তোমার মেয়েটা বড় হচ্ছে, এটা কি কম টেনশন নয়? হ্যাঁ, এই জন্য তো আমি বলছি, মহাব্বতের থেকে ভালো ছেলে তোমার মেয়ের জন্য এই মুহূর্তে একটাও নাই, আমার চোখে নেই। এটা খুব ভালো বলেছ, আমার মাথায় কেন আসেনি? নিতু, মামুনি, আয় আয় এদিকে আয়।
জি আব্বু। বস বস। বস। কোচিং কেমন চলছে? আব্বু কোচিং এর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, এটার জন্য না পড়তে পড়তে আমার জান শেষ। ভেরি গুড। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? আব্বু তুমি তো জানোই আমার পড়াশোনা করার ইচ্ছা। আমি কোচিংটা শেষ হলে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য অ্যাপ্লাই করব। আমি ঢাকায় গিয়ে পড়াশোনা করতে চাই। হ্যাঁ, আমরা একটা পরিকল্পনা করেছি। কি? তোর বিয়ে দেব। তো কার সাথে হবে আমার বিয়ে? মহাব্বত, এই মুহূর্তে মহাব্বতের মতো ভালো ছেলে আমার দৃষ্টিতে আর একজনও নাই। ঘরের ছেলে, তুইও ঘরে থাকবি। আর তাছাড়া মহাব্বত তোকে বিয়ে করে ইটালি নিয়ে যাবে, ওখানেই সেটেল হবি। বাহ, খুব ভালো। তো তোমরা যখন ডিসিশন নিয়েই ফেলেছো, আমার জন্য আর অপেক্ষা করছো কেন? না, দেখ, তোকে আমি কতটা ভালোবাসি মা। তোর কোনো অভাব কি আমি অপূর্ণ রেখেছি? তুই যখন যা বলেছিস আমি তাই করেছি। এই জন্য ভাবলাম আমি একটু তোকে জিজ্ঞেস করব। কেন, তোর কি কোনো পছন্দ আছে? পছন্দ থাকলে বল, তোর বাবাকে জানা। না। তুমি সব রেডি করো। হ্যাঁ, তো বাজাও, সানাই বাজাও, বাড়িঘর সাজাও, আর তাড়াতাড়ি আমাকে বিদায় করে দাও। ও তো বলেই ফেললো বিয়ের সানাই বাজাতে। যা যা, তোর অ্যাসাইনমেন্ট কর, দেরি হয়ে যাচ্ছে। ওনাদের যা ইচ্ছা তো নোরা। আমার পাগলি মেয়ে। শোনো, এই আমি তাহলে মোহাম্মতের বাবাকে সংবাদটা জানাই। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে রেডি হতে বলি। হ্যাঁ, সব ব্যবস্থা। আর আমাদের তো অনেক প্রস্তুতির প্রয়োজন আছে, তাই না? ভাই, জি, জহির কোথায়? উনি কি আজকে দোকানে আসেননি? ওনাকে তো দেখতে পাচ্ছি না। কেন আপনার কিছু লাগবে? ঘড়ি লাগবে? না ভাই, আর কিছু লাগবে না। জহির কোথায় বলতে পারবেন? জহির ওই মানে একটা ঘড়ি নিয়ে কাস্টমারের বাড়িতে গেছে ডেলিভারি দেওয়ার জন্য। কোথায় গেছে বলতে পারবেন? কোথায় যে গেছে না আমাকে তো বলে যায় নাই। তাহলে কখন আসবে? কখন যে আসবে তাও তো বলে যায় নাই। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসলে কি কিছু বলতে হবে? না ভাইয়া, কিছু বলতে হবে না। ঠিক আছে। মোহাব্বত মোহাব্বত। বৃষ্টি নামুক কিংবা উঠুক রোদ ঝলমলে, তোমার সাথে জীবনটা হোক রঙিন আলোয় ঢলে। হাসির মাঝে লুকিয়ে থাকে হাজার কথা, তোমার চোখে দেখেছি আমি নিজের ব্যথা। যদি পথটা কঠিন হয় থেকো আমার পাশে, তোমার ভালোবাসা রাখো বুকেরই আসে। তোমার নামে বাঁচতে চাই সারা জীবন, তুমি আমার ভালোবাসা, তুমি আমার মন। তোমার নামে হৃদয় আমার ধুক পুক করে, তোমার ছোঁয়ায় মনটা শুধু রঙিন হয়ে ঝরে। হাতটা ধরে বলো আমায় থাকবে চিরদিন, তুমি আমার সকাল বিকেল, তুমি আমার দিন।
এই ঘরের মিস্ত্রি, আমি আশেপাশে তার কোনো ঘরের মিস্ত্রি নাই, আপনি যাও তো। আমার ঘড়িটা খালি ঘোরে আর ঘোরে, থামে না কেন? আমি তো রাস্তায় ঘড়ি দেখি না, আপনি দোকানে এসেন, দোকানে দেখে দিন। ওহো, আপনি তো আমার জমিদারের নাতি, হ্যাঁ? এলাকার লাটছেন, আপনি রাস্তাঘাটে ঘড়ি দেন না। ভুল করে ফেলাইছি, হ্যাঁ, খুব ভুল করে ফেলাইছি। অপমান হয়েছেন? না, অপমান কেন হবো? আপনি কাস্টমার না, আর কাস্টমার তো লক্ষ্মী। আপনি এসেন দোকানে দেখে দিন। যাবো তো দোকানে, কিন্তু তোমার দোকানে তো সব নারী লোক। তুমি এখন ঘড়ি ঠিক করো না, হাত দেও, হ্যাঁ? হাতে তো অনেক নারীর ছোঁয়া, মহব্বত, ছোঁয়া ছুঁয়ির খেলা খুব ভালো চলতেছে না? কি বলেন এইসব ভাই? বুঝতেছিস না কি বলতেছি? এই নিতুর সাথে তোর কি? নিতুর সাথে তোর কি? ছোঁয়া ছুঁয়ি খেলিস নিতুর সাথে? নিতু আমার হবু বউ, 2 দিন পরে আমার লগে ইতালি যাইব। তুমি পাকনামি চোদাইলে আর এইখান থেকে পোস্টটা দিব, মাথাটা একদিকে থাকবো, শরীর একদিকে থাকবো। আমি খোর মহব্বত, আমি শুইলে কিন্তু আদর বাইর হইব না, রক্ত বাইর হইব। দিকে টাকা জীবনের কোনোদিন যদি নিতুর দিকে চোখ দিকে পাই আছে, চোখ সাইসা বাইর করে দেয়। একটু হাসো না, আরে বোকা ছেলে এত ভয় পাই কেন? আমি কি পোস্টটা দিচ্ছি নাকি? আমি এত খারাপ লোক নাকি? যাও, কোনোদিনও নিতুর দিকে তাকায় না, হ্যাঁ? শোনা ভাই, লক্ষ্মী ছেলে, যাও। আহা, হাসি মুখে যাবে না, মহব্বতের একটা ব্যাপার আছে। ওরে বাবা, এই কষ্ট লাগতেছে, বুকে অনেক ব্যথা, না? ব্যথাটা একটু বাড়াই দিলাম, যাতে আর কোনোদিন আমার বুকে ব্যথা দেওয়ার চেষ্টা না করো। নিতে হলো আবার ব্যথা, ওখানে তুমি টাচ দিলেই ব্যথা পাও। লাভ ইউ। ভয় পাওয়ার কিছু নেই, লাভ ইউ। শোনা, যাও যাও। Eurocolor, Rhythm of Life. আচ্ছা, তোমার ঘড়িতে সবসময় 10টাই কেন বাজে? কারণ তোমার ঘড়িও ঠিক 10টার সময় নষ্ট হয়, আর ঠিক সেই সময়টা আমি তোমাকে দেখতে পাই। কিন্তু এখন তো তুমি আমাকে সব সময় দেখতে পাও। সেই জন্যই তো আমার ঘড়িটা 10টার সময় থেমে গেছে, যেই সময়ে আমার পুরো পৃথিবী থেমে গেছে। আচ্ছা বলো তো, আমার ঘড়িতে কয়টা বাজে? কয়টা? 10টা। তাহলে তো তোমার দুনিয়াও থেমে গেছে। আমরা একসাথে থাকলে যেন পুরো দুনিয়া থেমে থাকে। Oh, daddy in law, I love you, daughter. Oh, daddy in... না না, ঠিক ঠিক আছে, ঠিক আছে, বসো বসো বসো। কিন্তু আপনার কাছে খুব বেশি কালো লাগতেছে। রাতের বেলা যদি সানগ্লাস পরে কেউ থাকে, তাহলে তো চেহারা পায়জামা সব কালো লাগবে।
খুব সরি, খুব সরি। মানে খুশিতে আনন্দে সানগ্লাস খুলতে ভুলে গেছিলাম। খুবই সরি আব্বু। ঠিক আছে, সমস্যা নেই। বিয়ের পর তো আব্বু বলতেই হবে, তাহলে এখন থেকে প্র্যাকটিসটা শুরু হতে পারে। থ্যাংক ইউ আব্বু। তো তোমার ইতালি যাওয়ার কত দূর? আমি তো অলরেডি ইতালি বসে আছি। মানে সামনের মাসের 17 তারিখ ফ্লাইট কনফার্ম। এই কথা তো 6 মাস ধরেই শুনতেছি। আব্বু ওই ঝামেলা হয়েছে কি, হয়েই তো যেত। এতদিন তো আমি ইতালি থাকতাম, আপনার মেয়েও ইতালি থাকতো। ওই আমার আব্বু মানে মাই ফাদার উইদাউট ল, আব্বুর ওই যে এনআইডি কার্ডের ঝামেলাটা, ওইটার জন্য তো ভেজালটা হয়ে গেল। কি ভুল? এই বানান ভুল, একটা বর্ণ। আব্বুর নাম আহমদ আলী, ওরা লিখে রাখছে আহম্মক আলী। আপনি বলেন আব্বু কি আসলেই আহম্মক? না বা কিছুটা ছিল। না ঠিক আছে, কিন্তু ওদের কিন্তু এই কাজটা করা উচিত হয়নি, ওদের ভুলটা করা একেবারেই ঠিক না। একদমই উচিত হয়নি। তা না হলে এতদিন আমি ইতালি, আপনার মেয়ে ইতালি, হয়তো আল্লাহ যদি ভাগ্য ভালো রাখতো আপনারা দুজন ইতালি থাকতেন। ও আব্বু, হ্যাঁ আমার দেহটা এখানে পড়ে আছে কিন্তু মনটা তুই ইতালি। বাবা, দিবা স্বপ্ন দেখা বাদ দিয়ে একটু কাগজপত্রটা ঠিকঠাক মতো রেডি কর। কোনো সুযোগ নেই আব্বু, সব কড়কড়া টনটনা। আমি 17 তারিখে যাবো, 18 তারিখ পৌঁছাবো, 19 তারিখ সেলফি তুলে আপনার পাঠাই দেবো। ভেরি গুড, ভেরি গুড। বরং আমি মিতুর প্রতি খুব বেশি টায়ার্ড। আব্বু, শব্দটা টায়ার্ড না, উইক। ওই একই কথা, ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে উইক ওজা, টায়ার্ড ওটা সবই দুর্বল। ভালো ভালো, খুব ভালো। যাও যাও, তাড়াতাড়ি সবকিছু রেডি করো। আর শুনো, এবার যেই ভুলটা হয়েছে, আগামীতে যেন এই ধরনের ভুল আর না হয়। তোমার আব্বু মানে আমার বড় ভাই, তিনি সহ যেবার আসবেন, জি সেবার যেন আসার সময় মিষ্টি আর দইয়ের প্যাকেট নিয়ে আসে। আমরা অবশ্য তো খাই না, কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে সম্মান বলে একটা ব্যাপার আছে না। আমি তো চাইলি 2 মিষ্টি আনতে পারতাম আব্বু, আনি নাই পয়সা বাঁচাইতে। ইতালি যেতেছি না, টাকা লাগবে না। হিসেবে ছেলে, খুব হিসেবে ছেলে। ভালো লেগেছে, ভালো লেগেছে। যাও যাও যাও, সবকিছু রেডি করো, যাও। জি আব্বু। আব্বু আমি তাহলে উঠি। জি। বাজারে যেতে হবে, শপিং করতে হবে, কার্ড ছাপাতে হবে, কত কাজ, কত দায়িত্ব। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমারও অনেক কাজ, অনেক দায়িত্ব। ঠিক আছে আব্বু, হ্যাঁ একটু সামনে আসবেন। আবার কি? আনন্দে খুশিতে আপনার কদম বুসি করতে ভুলে গেছিলাম। ঠিক আছে, ঠিক আছে। পারিবারিক শিক্ষা বলে একটা কথা আছে না? আসসালামু আলাইকুম। পারিবারিক শিক্ষা, আহাম্মক। এই, আপনার কি সমস্যা? প্রত্যেকটা দিন আপনি হুন্ডাটা নিয়ে আমাকে পিছু করেন, আমি যেখানে যাই সেখানে আপনি যান। আপনার কি মাথায় ধরেন আপনাকে আমি পছন্দ করি না? আপনার চেহারাটা আপনি এনে দেখছেন? কেমন লাগে আপনাকে দেখতে? তোর কি মনে হয় তোরকে আমি এমনি এমনি বিয়ে করতে চাইছি? তুই আমার বাপরে পটাছস দেখে আমি শুধুমাত্র তোরে বিয়ে করতে রাজি হইছি। আমার বাপরে যদি আমি ভয় না পাইতাম না। দেখেন, আপনি আজকে আমি সোজাসুজি বলে দিতেছি, আপনি যদি আমাকে জোর করে বিয়ে করতে চান আপনি কিন্তু আমার মন পাবেন না। কি লাভ আমাকে বিয়ে করে আপনি বলেন তো? দেখেন, আমি ভালো মতো বলতেছি, আপনি আমার আব্বার কাছে যাবেন, গিয়ে বলবেন আপনি বিয়েতে রাজি না। কেন কেন বলবো? আমি তো এই বিয়েতে রাজি, আমার তো ঝামেলা নাই। আমি কেন বলবো তোমার আব্বারা যে আমি বিয়েতে রাজি না? আরে আমি আপনাকে পছন্দ করি না। কেন পছন্দ করো না? কেন আমার চেহারা খারাপ? আমার চেহারাকে আমি খারাপ বানাইছি? আমি আমার পয়দা করছি? আমি তো তোমার ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না। কেন আসলে বাসলে ক্ষতিটা কি হয় তোমার? বলিলে সারবার আবার থাপ্পড় মার, মার মার থাপ্পড়, মার মার। উপরে বড়াই করছিস তুই? এই রূপ কি চিরজীবন এরকম থাকবে? 2 দিন পরে বুড়ি হয়ে যাবে, তখন তো তোর দিকে কেউ কুত্তায় তাকাবো না তোর দিকে। কিন্তু আমি তাকাবো। তোর রূপ দেখে তো তোরে ভালোবাসি না, তোরে ভালো লাগছে। আমি কিন্তু তোর জোর করে তুলে নিয়ে আসতে। আমি কে? মোহাব্বত। মোহাব্বত চাইলে এলাকার মধ্যে অনেক কিছু করতে পারে। জীবনে তোর দিকে কোন নজরে তাকাই নেই। ভালো লাগছে, ইটিস পিটিস করার চেষ্টা করে ডিরেক্টর বাপের কাছে গেছি বিয়ার প্রস্তাব নিয়ে। রাজি হয়েছে কেন? তোর বাপে বিয়া দিতে রাজি হয়েছে কেন? রাজি না হলে তো আমি সরেও যেতে পারতাম না। তোর বাপে তোরে বিয়া দিতে রাজি হয়েছে, আমি তোরে ভালোবাসি, তোরে আমার পছন্দ। একটা দিনে কোনো খারাপ কথা বলছি?
হাত ধরছি? আমি মহব্বত দিয়ে মহব্বত পাইছিলাম, তোর ঘৃণা চাইতে আমি ঘৃণা করতেছি। কর ঘৃণা, তোর এই রূপ কেমন থাকে সেটাও আমি দেখি। যা যা ভাগ, জানোয়ার আমার সামনে আসবি না, যা যা। আমার এলাকার মধ্যে যেহেতু আমি দেখছি। কি করবি? শোন, কান ঘোরা করে শোন, আমি যদি তোরে না পাই কারো হইতে দেবো না তোরে, দম খেয়ে ফেলাবো। কাজ ফেলে প্রতিদিন প্রতিদিন আমার পিছু কেন নিচ্ছেন? দূরত্ব মাপি, কিসের দূরত্ব? ভালোবাসা। লোকে যে মন্দ বলে, সে তো আমাকেও বলে। আপনি পুরুষ, আমি নারী। কিন্তু আমরা মানুষ। আপনি আসলে কি বলতে চান আমাকে বলুন তো? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু আপনাকে দেখলে সব ফুরিয়ে যায়। আমি ফুরিয়ে যাওয়ার মানুষ নই তো? সেটা মাপতেই তো পেছন পেছন ঘুরছি। পাগল একটা। শোনেন, পাগলরা কিন্তু প্রেমিক হিসেবে মন্দ হয় না। এত মন্দ আমার সয় না। Recharge yourself. Feel now, उड़ाल दा। আপনি এখানে কেন নিয়ে আসছেন আমাকে? আরে এসবের মানে কি? আমি কিন্তু চিৎকার করব। খরচ চিৎকার, তোর চিৎকার বাড়ানোর জন্যই তো তোমার এখানে নিয়ে এসে হবে। মোহব্বত, হাতে খুর কেন? আপনার কি হাত সব সময় খুর রাখা লাগবে? খুঁড়টা না রাখলে আমার কলিজায় যে ডাক দিব, তার ডাকটা কেমনে সত্যি? আমার চেহারা খারাপ।
চাঁদ যদি মেঘের আড়ালে লুকায়, জ্যোৎস্না তার আলো কিভাবে ছড়ায়? আপনার চাঁদ মেঘের আড়ালে নিখোঁজ হয়ে গেছে। হারালে হারানো বিজ্ঞপ্তি দিয়ে তাকে খুঁজে বের করা যায়। মানুষ একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। সন্ধ্যা হলে সব পাখি নিরে ফের। সব মানুষকে একসময় না একসময় ফিরতে হয়, এটাই নিয়তি। আপনার চাঁদে কলঙ্ক লেগেছে, আর ফিরবে না। কলঙ্ক আছে দেখেই চাঁদ সুন্দর। জ্যোৎস্নার জন্য আর কখনো মেঘের আড়ালে না লুকায়। মুখের ক্ষত না হয় ঢাকা যায়, কিন্তু মনের ক্ষত সেটা কি ঢাকা যায়? পুরুষের ক্ষতে সয়ে যাও। কেন? নারী পুরুষের ব্যথার রং কি আলাদা? কিরে, খাবার খাস না? কে রে, খাবার খা। হাতবান্ধে রেখে নাটক করস। হাত বান্ধা তোর, তোর হাত বান্ধা, হাত বান্ধা তোর, তোর হাত বান্ধা। ওই দেখি, হ্যাঁ আসলে তো তোর হাত বান্ধা। কি করে খাবে তুই? কি করে? আচ্ছা কাজ করি, আমি তোরে খাওয়াই দিই। নে, এখানে খাবার আছে। বলা গাছ, বলা গাছ। সুর বাইসে আসতেছে, শুনতেছিস? সুন্দর একটা সুর। গান গা, গান গা। পাখিটাকে দেখছে বউ, পাখি তবু কথা কম না কেন? বউ, বউ, বউ বানাতে চেয়েছিলি না? বউ শিওরে, তোরে বউ বানাতে চেয়েছিল। এত কষ্ট দিলি কেন? কেন দিলি? হ্যাঁ কেন দিলি? আচ্ছা
আমার কি দেখতে খারাপ? দেখতো খারাপ দেখতে, উপরওয়ালা আমার কালো বানাইছে, আমি কি করবো? কিছু তো করার নাই। সত্যি ভালোবাসছিলাম, অনেক ভালোবাসছিলাম। আমি তো উল্টো পাল্টা কিছু করতে চাই নাই, কিছু চাইনি উল্টো পাল্টা করতে। আমি চাইছিলাম ওরে নিয়ে সপরিবারে ইটালি যাইতে, কিন্তু ও ভালোবাসলো কারে? ও ভালোবাসলো তোরে, তোরে ভালোবাসতে, একটা ঘড়ি মিস্ত্রি রে। আরে ঘড়ি মিস্ত্রি কয় টাকা কামায়? ইটালি গেলে তো আমি ডলারে কামাই। বুঝলো না, বুঝে নাই, দিছি পোস দিছি। ঠিকই তো করছি পাগলা, তুই তো আমার কথা কইতেছিস সব। তোর বউ পছন্দ না? কেমন বউ? কেমন বউ? হ্যাঁ, আদর করে তোমা দিবে বাবু। শোনো, জীবনে তুমি দুইটা কথা মনে রাখবা। প্রথমটা, পাগলের সাথে সব সময় ভালো ব্যবহার করবা। আর 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার, পাগলের সাথে পাগল, কারণ পাগল তো নিজেই পাগল। আচ্ছা, তুই যে খুঁজ চালাইতি, তুই কি নাপিত ছিলি? ছিলি না? হে, নাপিত ছিলি না তুই? অনেক ধাস, অনেক। কি করবে বলতো? আস্তে করে চুলটার কোন পেছনে টানে, তারপর মহব্বতের সাথে পোজ দিয়ে। আরে বাহ 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 বাহ, তুই তো খুব ভালো শিক্ষার্থী রে। হ্যাঁ, শোনা আমার, একদম মেয়েতে গালের মতো স্পর্শ করবি আলতো করে, তারপর ধীরে 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 করতে চালাবি যেন কিচ্ছু টেনে। তারপর কি হলো? তারপর 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 আমি গিলে ফেলছি, যেমন তোমার সাথে ঢুকলি অমনি গিলে ফেলছি, গিলে ফেলছি আমি।